আজকের ক্লাস হচ্ছে আপনার হাদিস এর হুজুরের দেবতারা আজকে কোথায়। তার মানে আমি লিখি হাদিস এর দেবতারা, হাদিস এর দেবতারা, ঠিক আছে না? তো চলুন, আমি বিতাড়িত শয়তান হইতে আল্লাহর কাছে আশ্রয় চাইতেছি এবং চলুন আল্লাহর নাম নিয়ে ক্লাস শুরু করি। দেখুন, এই আল কোরআনে আল্লাহ বলতেছে এটাই স্বয়ংসম্পূর্ণ মানব জাতির বিধান এবং নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আল কোরআন বাদে পৃথিবীতে আর কোনো বই পুস্তক কিছু প্রচার এবং প্রতিষ্ঠিত করে যান নাই এবং কিছু ধরতেও বলেন নাই আর কিছু বলতেও করেন নাই, বলতেও বলেন নাই, শুধু অনলি আল কোরআন প্রচার করেছেন। তার 23 বছর, এই যে 40 বছর বয়সে তার এই আল কোরআনটা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসে। 40 বছর বয়সে, তারপর 23 বছর জিন্দেগিতে এই আল কোরআন আমাদের মাঝে প্রতিষ্ঠিত করে গেছেন। এই 114টা সূরা এর ভিতর আছে। তা দেখুন, আল কোরআনে আল্লাহ 12টা জায়গায় এই সাক্ষ্য দিচ্ছে যে আল কোরআনের পূর্ণতা এবং স্পষ্টতার পক্ষে সাক্ষ্য দেয় 12টা জায়গায়, যে কোরআন সবকিছুর ব্যাখ্যা। আমি তোমাদের প্রতি এই কিতাব নাজিল করেছি যা প্রত্যেকটি বিষয় সুস্পষ্ট ব্যাখ্যা ও হিদায়াতের রহমত এবং মুসলিমদের জন্য সুসংবাদ। কত নম্বর সূরার? এটা হচ্ছে আপনার 16 নম্বর সূরার, 16 নম্বর সূরার আপনার 89 নম্বর। এটা কত? 88, 89 নম্বর আয়াতে আল্লাহ বলতেছে সুস্পষ্ট সবকিছুর ব্যাখ্যা। তারপরে কিতাবে কিছুই বাদ দেয়া হয় নাই, আমি কিতাবে কোনো কিছুই বাদ দেই নাই। কত নম্বর সূরার? 6 নম্বর সূরার 38 নম্বর আয়াত। 6 নম্বর সূরার 38 নম্বর আয়াত। ক্লিয়ার? 12টা জায়গায় কিতাবে কোনো কিছু বাদ দেই নাই। কুরআনে বিস্তারিত ভাবে বর্ণিত। দেখুন 3 নম্বর কি বলে, আমি কি আল্লাহ ছাড়া অন্য বিচারক খুঁজবো, অথচ তিনি তোমাদের প্রতি এই কিতাব নাজিল করেছেন বিস্তারিত ভাবে। কত নম্বর সূরার? 6 নম্বর সূরার 114 নম্বর আয়াত। 114 নম্বর আয়াত। তারপর দেখুন, কোরআনকে সহজ করেছে। এই কোরআনকে আল্লাহ সহজ করেছে। এই কোরআনকে সহজ করেছে কত নম্বর সূরার? দেখুন কি বলছে, আমি অবশ্যই কোরআনকে উপদেশ গ্রহণের জন্য সহজ করে দিয়েছি, অতএব কোন উপদেশ গ্রহণকারী আছে কি? এটা সূরা কামার 54 নম্বর সূরার 17 নম্বর আয়াত, 54 নম্বর সূরার 22 নম্বর আয়াত, 54 নম্বর সূরার 32 নম্বর আয়াত, 54 নম্বর সূরার 40 নম্বর আয়াত। দেখুন 54 নম্বর সূরার 17 নম্বর আয়াত, 17 নম্বর আয়াত, 17, এখান থেকে এইভাবে দেখ দিই 54, 17, 22, 32, 40, 17, 22, 32, তারপর হচ্ছে 40, 1, 2, 3, এই 4টা জায়গায় আল্লাহ বলে দিছে আপনার কোরআনকে সহজ করেছে। আর কোরআনে কোনো বক্রতা নাই, এমন কোরআন যা আরবি ভাষায়, যাতে কোনো বক্রতা নেই, যাতে তারা তাকওয়া অবলম্বন করে। কত নম্বর সূরার? 39 নম্বর সূরার 28 নম্বর আয়াত। 39 নম্বর সূরার, দেখুন 39 নম্বর সূরার 39:28, সরি 39 নম্বর সূরার 28 নম্বর আয়াত। তারপরে সব উদাহরণ ও বর্ণনা করা হয়েছে। আমি এই কোরআনে মানুষের জন্য সব ধরনের দৃষ্টতা বর্ণনা করেছি। কত নম্বর সূরার? 39 নম্বর সূরার 27 নম্বর আয়াত। 39:27। ক্লিয়ার? তারপরে বিস্তারিত বিবরণ। এটি এমন গ্রন্থ যা আল্লাহ ছাড়া
আল্লাহ ছাড়া অন্য কেউ রচনা করতে পারে না, বরং এটি পূর্ববর্তী কিতাব সমূহের সত্যায়ন এবং সবকিছুই বিস্তারিত বিবরণ। কত নম্বর সূরার? 10 নম্বর সূরা 37 নম্বর আয়াত। 10 নম্বর সূরার 37 নম্বর আয়াত। তারপর হচ্ছে আপনার পূর্ণাঙ্গ এবং বিস্তারিত। তোমার প্রতিপালকের বাণী সত্য ও ন্যায়ের দিক থেকে পূর্ণাঙ্গ। কত নম্বর সূরার? 6 নম্বর সূরার 115 নম্বর আয়াত। 6:115। ক্লিয়ার? তারপরে সর্বোত্তম হাদিস, আল্লাহ নাজিল করেছেন সর্বোত্তম হাদিস একটি সামঞ্জস্যপূর্ণ কিতাব। 39 নম্বর সূরার 23 নম্বর আয়াত। 39:23 নম্বর সূরার। তারপরে 39:23 গেল। তারপরে আল্লাহর পর আর কোন হাদিস, আল্লাহর পর আর কোন হাদিস, অতঃপর আল্লাহ ও তার আয়াত সমূহের পর তারা আর কোন হাদিস বিশ্বাস করবে? 45 নম্বর সূরার 6 নম্বর আয়াত। 45 নম্বর সূরার 45:6 নম্বর আয়াত। ঠিক আছে, 45 নম্বর সূরার 6 নম্বর আয়াত। আরো অনুরূপ হচ্ছে সূরা আল আরাফ 7 নম্বর সূরার 185, আর 77 নম্বর সূরার 50। 7 নম্বর সূরার 185 আর হচ্ছে 77:50 নম্বর সূরা। তো বিচার ও ফয়সালার জন্য কুরআন আমার প্রতি ওহী করা হইয়াছে, যাতে এর মাধ্যমে আমি তোমাদের সতর্ক করতে পারি। কত নম্বর সূরার? 6 নম্বর সূরার 19 নম্বর আয়াত। 6 নম্বর সূরার 19 নম্বর আয়াত। ক্লিয়ার? তাহলে ধর্ম পূর্ণ করা হয়েছে, আমি তোমাদের জন্য তোমাদের দিনকে পূর্ণাঙ্গ করে দিলাম। কত নম্বর সূরার? 5 নম্বর সূরার 3 নম্বর আয়াত। 5:3 নম্বর। নিচেরটা লাল কালি দিলে হচ্ছে। তারপরে আরো দেখুন, আরো কতগুলো আয়াত দেখুন। আপনার 23 নম্বর সূরার, এটা নিচে দেখুন, 23 নম্বর সূরার আপনার 33 নম্বর আয়াত। তারপর 75 নম্বর সূরার 19 নম্বর আয়াত। 75 নম্বর সূরার 19 নম্বর আয়াত। তারপরে আছে হচ্ছে আপনার 10 নম্বর সূরা 37 নম্বর আয়াত। এই দেখুন, 10 নম্বর সূরা 37 নম্বর আয়াত। তারপরে আছে 6 নম্বর সূরার 38 নম্বর আয়াত। 6:38। তারপরে আছে আপনার 4 নম্বর সূরার 116 নম্বর আয়াত। 4:116। তারপরে আছে আপনার 2 নম্বর সূরার 185 নম্বর আয়াত। 2:185। এখানে বলতে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল কোরআন বাদে মুসলিম ধর্ম পালনের জন্য অন্যান্য কোনো বিস্তারিত কোনো বই পুস্তক প্রতিষ্ঠিত যদি করতো এবং করে নাই, মানে যদি করতো তাহলে আল্লাহ তার হাত ধরে ফেলতো এবং ডাইনার ধরে ফেলতো এবং শির দ্বারা কেটে ফেলতো। কত নম্বর সূরা? হৃৎপিণ্ড শির কেটে ফেলতো। কত নম্বর সূরার? 69:1 থেকে 52 পর্যন্ত পড়বেন। ক্লিয়ার? তাহলে এতগুলো সূরার মাধ্যমে আমরা বুঝতে পারতেছি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আল কোরআন বাদে আর কোনো বই পুস্তক কোনো কিছু প্রতিষ্ঠিত এবং প্রচার করেন নাই। সে শুধু অনলি আল কোরআন আমাদেরকে 63 বছর জিন্দেগিতে 23 বছর ধরে এই আল কোরআনটা আমাদের কাছে মানে দিয়ে গেছেন। গেল। এবার আসুন আমরা দেখি এটা হচ্ছে আপনার পূর্ণাঙ্গ একটা আপনার দিয়ে দিলাম, কিন্তু এই হাদিসের দেবতারা বলতেছে না আল কোরআন বাদে অন্যান্য এই মানতে হবে ওই মানতে হবে। এবারে আপনারা দেখুন এই বিষয়টা, আপনি একটা জিনিস সূক্ষ্মভাবে দেখুন। ইহুদিদের জন্য নাজিল হয়েছিল তাওরাত। ইহুদিদের জন্য নাজিল হয়েছিল কি? ইহুদি
ও ইহুদিদের জন্য নাজিল হয়েছিল হচ্ছে আপনার কোনটা দিলে, রেডে দিলে না, লাল কালি দিলে কে দি, তাওরাত। ইহুদিদের তারপরে কি আছে, ইহুদিদের জন্য নাজিল হয়েছিল তাওরাতের পরে আর কি আছে, তালমুদ ও তনাক। ইহুদিদের জন্য নাজিল হয়েছিল তাওরাত আর হচ্ছে তমাক। তাওরাত দেখুন, তাওরাত 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 ইহুদিদের জন্য সূক্ষ্ম হবে দেখুন, তারা ইহুদিদের জন্য নাজিল হয়েছিল তাওরাত, কিন্তু তারা এই যে তাওরাত বাদ দিয়ে কি মানলো, তালমুদ। এটা বাদ দিয়ে তারা মানা শুরু করলো কি, তারা মানা শুরু করলো হচ্ছে যে তালমুদ ও তনাক। তালমুদ তালমুদ প্লাস আরেকটা কি বানাইছে, তনাক তনাক বানিয়েছে, যা কিনা তাদের হাদিস ফিকহ ইজমা কিয়াস এইগুলো, এই যে তাওরাত বাদ দিয়ে আল্লাহ পাঠালো ইহুদিদের জন্য তাওরাত, তাই বাদ দিয়ে আপনার ওরা মানা শুরু করলো, বানালো তালমুদ আর হচ্ছে তনাক। ঠিক আছে, এই দুটো আপনার বানায় ওরা এগুলো তাওরাত বাদ দিয়ে এগুলো পালন শুরু করলো, হচ্ছে ইহুদিরা। ওরা খ্রিস্টানরা কি করলো দেখুন, খ্রিস্টানরা দেখুন কি করলো, খ্রিস্টানরা কি শুরু করলো, খ্রিস্টানদের জন্য নাজিল করা হয়েছিল ইনজিল। ইনজিল এই ইনজিল বাদ দিয়ে তারা কি বানালো, তারা বানালো হচ্ছে ইনজিলকে বাদ দিয়ে তারা বানাইছে কি, এই যে দেখুন ওল্ড টেস্টিমেন্ট, ওল্ড টেস্টিমেন্ট বুঝছে তো বানান, ওল্ড টেস্টিমেন্ট, ওল্ড টেস্টিমেন্ট আর নিউ টেস্টিমেন্ট। আর বানালো এখানে আরেকটা বানালো নিউ টেস্টিমেন্ট। ঠিক আছে, এই যে খ্রিস্টানদের জন্য আল্লাহ পাঠালো ইনজিল, ওইটা বাদ দিয়ে ওল্ড টেস্টিমেন্ট আর নিউ টেস্টিমেন্ট এই বানায়া ওরা খ্রিস্টানরা এটারে হাদিস মনে করে ওরা ওকে ধর্ম পালন করে। তারপর দেখুন হিন্দুদের কাছে কি এসেছিল, হিন্দুদের কাছে যেটা আসছিল ওটা বলা হচ্ছে আপনার মুশকিল, কিন্তু তাদের মেইন ধর্মগ্রন্থ ছিল হচ্ছে আপনার বেদ। এই যে দেখুন হিন্দু মেলাদিন বাংলা লেখি না তো, বাংলা সব ভুলে গেছি। হিন্দুদের জন্য আইছিল হচ্ছে বেদ। এই বেদ বাদ দিয়ে তারা কি শুরু করলো, হচ্ছে আপনার মহাভারত। এই যে মহাভারত বানাইছে ওরা, মহাভারত। তারপরে কি বানাইছে, তারপর বানাইছে গীতা বানালো, মহাভারত বানালো, গীতা বানালো। এই বেদ বাদ দিয়ে হিন্দুরা মহাভারত আর গীতা বানায়, তাদের হাদিস গ্রন্থ বানায় তারা এই ধর্ম পালন করতেছে। এবার দেখুন এই প্যাটার্নটা দেখুন আমাদের মাঝেও দেখুন, আমাদেরকে আমরা কি পালন, মুসলিম মুসলিমদের জন্য আসলো কোরআন।
কোরআন। হ্যাঁ, এই কোরআন বাদ দিয়ে আমরা কি বানালাম দেখুন। এই কোরআন বাদ দিয়ে আমরা কি বানাইছি, এই কোরআন বাদ দিয়ে আমরা বানাইছি বুখারি। প্রথমে 1 নম্বরে লিখি বুখারি, বুখারি, তারপরে মুসলিম, 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 তারপরে আছে কি মুসলিম, তারপরে আছে আপনার আবু দাউদ মিশকাত, আবু দাউদ, তারপরে আছে এখান থেকে লিখি মিশকাত। কত হাজার যে লেখছে, আল্লাহ আল্লাহ মাবুদ ভালো জানে। তিরমিজির, 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 তারপরে আছে কি, তো লেখে তো শেষ করতে পারবো না। তারপরে আছে আপনার নাসাই, ওরে বাবারে, নাসাই, নাসাই, তারপরে আছে আপনার কই গেল, সুনানে ইবনে মাঝা, সুনানে, ওরে শালা, সুনানে ইবনে মাঝা, বাবারে না, এ তো লিখতে লিখতে বোর্ড শেষ হয়ে যাবে। তারপরে সিয়াসিত্তা, 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 বাংলা লেখা কি দিচ্ছি আমি, হ্যাঁ, সিয়াসিত্তা। এবার এই বুখারি নিজেই লিখেছে, যে দেখুন এই শালা বুখারি, বুখারি, বুখারি নিজেই লিখেছে, নিজেই লিখেছে আপনার 6 লক্ষ হাদিস, 6 লক্ষ হাদিস। হ্যাঁ, এই 6 লক্ষ হাদিস নিয়ে মুসলিমদের উপর চাপাই দিছে, কিন্তু বর্তমানে লাস্ট ইয়ে আছে তো প্রায় কত 7,500 কতজন প্লাস আর কি, ধরেন 506টা না 7টা, হ্যাঁ কি জানো আছে। তাই 6 লক্ষ হাদিস বুখারী নিজেই লিখছে। আর এই সমস্ত ভিতর তো কত হাদিস, মানে হাদিস আর হাদিস, এই হাদিস দিয়ে মানে মুসলিম, এই যে মুসলমানদের জন্য মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কোরআনটা আনলো। এই মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কোরআনটা প্রতিষ্ঠিত করে গেল 40 বছরে, 40 বছর, 40 বছর বয়সে, 40 বছর বয়সে পাইছিল এই কোরআন, মানে আল্লাহর কাছ থেকে ধ্যান করে আর কি। ওই সময় মানে বিশাল, মানে ওই মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমলে, মানে এই বিষয় নিয়ে আমি ক্লাস করাবো, নবী আদম থেকে শুরু করে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওই সময় আর কি ক্লিয়ার হবেন। তাই 40 বছর বয়সে পায় যে 23 বছর জিন্দেগিতে আর কি কোরআনটাই করছিল 23 বছরে, 23 বছরে, 23 বছর ধরে কোরআন করে আপনারা আমাদের মাঝে দিয়ে গেল। কিন্তু এই কোরআনের বাদে এলো আমরা দেখুন, এই যে দেখুন, এই যে বুখারী, এই যে বুখারী, মুসলিম, আবু দাউদ, মিশকাত, তিরমিজি, নাসাই, সুনানে ইবনে মাজাহ, সিয়াসিত্তা, আরো তো কত মানে হাদিসের যে বইয়ের নাম আছে কোনো শেষ নাই। হ্যাঁ, শুধু লিখছে, মানে লেখে লেখে সব নবীর নামে চালাইছে, ওটা মুসলিম ধর্মের পরে চাপাই দিয়ে শত শত দলে বিভক্ত করে দিয়েছে। এখন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি এত হাদিসে যদি বলতো, এত হাদিসে যদি বলতো, এই যে 23 বছর জিন্দেগি, মানে 40 বছরে বয়সে যে পাইছিল কোরআনটা, 23 বছর ধরে যে কোরআনটা হয়েছে, তাহলে এত লক্ষ লক্ষ হাদিস, এত লক্ষ লক্ষ হাদিস যদি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি প্রচার করতো, তাহলে সে যুদ্ধ করছে কখন, সে হচ্ছে 116টা না 17টা যুদ্ধ করছে। ক্লিয়ার মনে আসতেছে না, 116টা না 17টা যুদ্ধ করছে, এটা ভুল হইতে পারে, হ্যাঁ সব মিলিয়ে দেন, 16টা না 17টা, তাহলে 116-17টা যুদ্ধ করছে, মেবি করে দিলাম। তাহলে এই যুদ্ধ করছে কখন, সে সংসার করছে কখন, এই 23 বছরের মধ্যে হিসাব মিলাতে হবে। এই 23 বছরে আমার টাইম টেবিলে মিলিয়ে দেন। এই যে 23 বছরে না, এই 23 বছরে আপনি আমারে এত লক্ষর হাদিস, টাইম TEBLE নাকি বানানো হয়েছে তো,
ভাই ও ইংরেজি যেহেতু কইছি তাহলে ঠিকই কইছি। এই টাইম টেবিল আমারে মিলাই দেন। এই যে এত লক্ষ যে হাদিস লিখছে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানে বলে গেছে, তাহলে সে এই 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 যুদ্ধ করছে কখন, সে সংসার করছে কখন, সে ব্যবসা বাণিজ্য করছে কখন, দেশ পরিচালনা করছে কখন, সেই ওই জিব্রাইলের মাধ্যমে তার কাছে ওহী আইছে কখন, মানে সে শুধু এই ওয়ানলি কোরআন ছাড়া, এই ওয়ানলি কোরআনের এই 114টা সূরা ছাড়া আর আমাদের মাঝে কিছু দিয়ে যান নাই এবং কিছু প্রচার এবং প্রতিষ্ঠিত করেন নাই। এটা আপনি যতদিন বিশ্বাস এবং মানে মনে প্রাণে ধারণ না করবেন, ততদিন আপনার মুসলিম ধর্ম পালনের ক্ষেত্রে আপনি সব এলোমেলো, সব কোথায় হারায় যাবেন, আপনি কুল কিনারা পাবেন না। আপনি যেই অনলি কোরআনে আসবেন, আপনি একটা স্থির, আপনার একটা শক্তি থাকবে যে না, এই যে সেই আমি সেই এতদিন ধরে যে জিনিস খুঁজতেছি সেই জিনিস আমি পাইছি। ঠিক আছে, তাহলে দেখুন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি এত যদি হাদিস যদি বলতো, তাহলে সে যুদ্ধ করছে কখন, মানে সংসার করছে কখন, ব্যবসা বাণিজ্য করছে কখন, দেশ পরিচালনা করছে কখন, মানে আপনি মানে পাগল হয়ে যাবেন। তাও কিন্তু 23 বছরে মিলাতে হবে। আপনি মিলান, এত 23 বছরে যদি এত হাদিস মাদিস যদি বলতো তাহলে মিলান। সে অনলি কোরআন ছাড়া কিছু প্রচার এবং প্রতিষ্ঠিত করেন নাই। যে এই সূরাগুলো মিলাই দেন, এই সূরাগুলো মিলাই দেন, যে এই এই কোরআনের প্রমাণ মিলাই দেখুন যে এই মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল কোরআন বাদে কোনো কিছু প্রচার এবং প্রতিষ্ঠিত করেন নাই। সে শুধু অনলি কোরআন দিয়ে গেছে। যদি দিত, এই যে 69 নম্বরের 1 থেকে 52 বলছে আল্লাহ তার হৃৎপিণ্ডের শিরা কেটে দিত আর ডাইন হাত ধরে ফেলতো। এখন ওই সময় ডাইন হাত যে ধরে ফেলতো, ওই সময় মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি তাহলে লিখতো? নিশ্চয়ই হয়তো লিখতো, অথবা সে তো লিখতে জানতো না। না লিখতে জানলে হয়তো তার সাহাবীদের দিয়ে হয়তো লেখাতো মেবি। না হলে আল্লাহ তার হাত ধরে ফেলানোর কথা বললো কেন? এই যে 69 1 থেকে 52 নম্বরে 43 থেকে 52 42 থেকে 52, কিন্তু এই 1 থেকে 52 পড়বেন। হাত ধরে ফেলানোর কথা বললো কেন? নিশ্চয়ই মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সময় কোরআন, ওই যখন জিব্রাইলের মাধ্যমে আসতো, আসার পরে নিশ্চয়ই মনে হয় লেখা শুরু করতো। এখন লেখার জিব্রাইল যখন প্রথম মোহাম্মদ, এই বিষয়ে নিয়ে আমি পরবর্তী ক্লাস করাবো আপনাদের, ওই সময় আপনারা আরো ক্লিয়ার হবেন যে আদম থেকে শুরু করে মোহাম্মদ পর্যন্ত কোন নবীর কাছে কোন কিতাব আসছে এবং কিভাবে ধর্ম পালন করছে, কিভাবে সালাত আদায় করছে, কোন নবী কিভাবে করছে, মানে ডিটেলস আপনাদের জানাবো। হ্যাঁ, তা এখন হালকা একটু বলে দিই। তাহলে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহলে আল কোরআন বাদে কোনো কিছু প্রচার এবং প্রতিষ্ঠিত করেন না। এখন জিব্রাইল আলাইহিস সালাম যখন ওই হেরা গোয়ার মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দেখলো দেশে সব মানে সব উল্টোপাল্টা, কেউ কেউ কোনো নিয়ম কানুন মানে না, মানে সব উল্টোপাল্টা, যখন আল্লাহর কাছে ধ্যান শুরু করলো, ওই সময় হেরা গোয়ার কাছে জিব্রাইল এসে তারে আর কি এই আল কোরআনের ওহী দেয়া শুরু করলো। এখন ওহী দেয়া শুরু করলো যখন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিব্রাইল এসে পড়তে বললো, যখন পড়তে বলবো যে পড়ো, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি তো পড়তে পারি না, তখন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিব্রাইল আলাইহিস সালাম ধরে এরকম ঝাঁকি দিল। তো ঝাঁকি যখন দিল, তখন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেমোরির ভিতর এই যে আল কোরআনটা না, প্রত্যেকটা মানুষের মেমোরির ভিতরে এই যে ডাটা এন্ট্রি করা, যেগুলো ধর মনে করেন একটা মোবাইল নষ্ট হয়ে গেছে, মানে কাজ করতেছে না, মোবাইলে এরকম ঝাঁকি দিলে কিন্তু একটু পরে কাজ করে। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই জিব্রাইল আলাইহিস সালাম ধরে ঝাঁকা যে দিছে, সেমনি তার ওই ডাটা কানেক্টিং হয়ে গেছে সেই ওই আরশ থেকে। ওই যে আরশের ক্লাস করাইছিলাম না, সিদরাতুল মুনতাহা, শেষ সীমানা, শেষ গাছ, আরশের উপরে হচ্ছে ওই সিদরাতুল মুনতাহার ওই যে যেখানে ওই আগের যে ক্লাস করাইছিলাম, তা ঝাঁকে দিয়ে ইকরা বিস্মিকা রব্বিকা খলাক, পড়ো তোমার প্রভুর নামে যিনি তোমায় সৃষ্টি করেছে। তাহলে পড়ো তোমার প্রভুর নামে জিনিস, তাহলে এই সূরাটা আল কোরআনের প্রথমে থাকার কথা ছিল না, কিন্তু এই সূরাটা ভিতরে চলে গেছে। দেখুন আল কোরআনের সব ছোট ছোট সূরাগুলো সব পিছনের দিক, সব পিছনের দিক। এই বিষয় নিয়ে আপনাদের পরবর্তীতে ক্লাস করাবো, কারণ এখানে মাক্কি সূরা, মাদানী সূরা। প্রথমে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা সূরা, যে আপনাদের সূত্র অনুযায়ী যদি বলি, তাহলে মাক্কি সূরা আর মাদানী সূরা। মাক্কি সূরা হচ্ছে যেগুলো ছোট সূরা সেগুলো হচ্ছে মক্কায় অবতীর্ণ হয়, মাক্কি সূরা। তাহলে আর যেগুলো বড় সূরা সেগুলো মদিনায় অবতীর্ণ হয়। তাহলে সেই সূরাগুলো তো প্রথমে থাকার কথা মক্কায়, যেগুলো প্রথম তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় ছিল, তাহলে মক্কায় প্রথমে এই ছোট সূরাগুলো তো মক্কায় থাকার কথা ছিল, কিন্তু ছোট সূরাগুলো পিছনে চলে গেছে। আর বড় সূরাগুলো যে সূরা বাকারা, ইমরান, আলী ইমরান, হ্যাঁ, এই যে এই সূরা বাকারা আরো ভুল আছে, মানে অনেক কিছু, মানে আমার ভুল ধরা পড়ছে। সূরা বাকারা লিখেছে গরুর রচনা, এটা গরুর রচনা না ভাই, এটা হচ্ছে একটা
উম্মা গঠনের সূরা। কারণ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কি প্রথমে কি জিবরাইল আলাইহিস সালাম উম্মা গঠনের সূরা দিছিল? না, প্রথমে সূরা দিছিল আপনার ওই ইকরা বিসমিকা রব্বিকা খলাক, ওই সূরা। তাহলে ওই সূরা তো কোরআনের প্রথমে থাকার কথা ছিল, তা ওইটা ভিতরে চলে গেল কি জন্য? তবে সিরিয়াল নাম্বার একটু গন্ডগোল আছে, এটা এটা নিয়ে আমার অনেক গবেষণা আছে, ওটা নিয়ে পরবর্তীতে ক্লাস করব। হ্যাঁ, তাও এই সিরিয়াল নিয়ে ডাজ নট ম্যাটার, এখন সিরিয়াল যেভাবে আছে এইভাবেই করতে হবে। কারণ এইভাবে যদি না করেন, এখন যদি আবার উল্টাপাল্টা হয়ে যায়, আবার নতুন করে আবার পড়ালেখা গবেষণা করে সিরিয়াল নাম্বার সব মানে মাথার ভিতর নিয়ে করা লাগবে, সেট আপ দেওয়া লাগবে, ওটা অনেক কষ্ট হবে। এখন যেভাবে আছে এইভাবেই আলহামদুলিল্লাহ। হ্যাঁ, তা যাই হোক, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই আল কোরআন বাদে কোনো কিছু প্রচার এবং প্রতিষ্ঠিত করেন নাই। এই যে এই হাদিসের দেবতারা যেগুলো আছেন, যারা আছেন, তারা এই সূরাগুলো মিলাই দেখবেন। আর ইহুদিদের জন্য প্রথম তাওরাত আইছিল, তারা এই তাওরাত বাদ দিয়ে তালমুদ এবং তনাক লিখে ওই যে আপনার ওরা হাদিস মানা শুরু করছে। খ্রিস্টানদের জন্য ইনজিল আসছিল, ওরা ওল্ড টেস্টিমেন্ট আর নিউ টেস্টিমেন্ট পালন করা শুরু করছে, এগুলোরে ওরা হাদিস মনে করে। এই ইনজিল বাদ দিয়ে। আর হিন্দুরাদের জন্য আসছিল বেদ, বেদ বাদ দিয়ে তারা মহাভারত এবং গীতা লিখছিল, লিখে ওদের হিন্দুদের হাদিস হচ্ছে এই মহাভারত আর গীতা। আর মুসলিমদের জন্য আইছে আমাদের মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কোরআন। এই কোরআন বাদ দিয়ে আমরা এই বুখারী, মুসলিম, আবু দাউদ, মিশকাত, তিরমিজি, নাসাই, সুনান ইবনে মাজাহ, সিয়াসিত্তা, মানে লক্ষ লক্ষ হাজার হাজার বই, মানে মুসলিম ধর্মের ধ্বংস করে দেওয়ার জন্য, মুসলিম গোষ্ঠী, মুসলিম জাতি ধ্বংস করে দেওয়ার জন্য যা যা করার দরকার সব করেছে। সব করেছে এই কোরআন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাঠালো আল কোরআন। হ্যাঁ, আল্লাহ পাঠালো আল কোরআন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। আর আমরা এই কোরআন বাদ দিয়ে এত বই পুস্তক আমরা কেন মানতে যাব? এইগুলো এই যে নবীর নামে লিখে লিখে চালাইছে, এগুলোরে আল্লাহ ধরবে। এটা 200, 300, 400, 500, 600, 700 বছর পরে এগুলো লিখছে নবীর নামে, লেখে লেখে এই যে কোরআনের মুসলিম ধর্মের উপর চালাই দিয়ে মুসলিম ধর্ম, মুসলিম গোষ্ঠী, মুসলিম জাতিরে শত শত দলে বিভক্ত করে ফেলছে। হ্যাঁ, তাই এই বিভক্ত করে ফেলানোর কারণে এখন আমরা এই মুসলিম ধর্ম পালন করার ক্ষেত্রে কোনো কুল কিনারা খুঁজে পাচ্ছি না। এবং ওই কুল কিনারা যদি খুঁজে পাইতে চান, অনলি কোরআনের পথে চলে আসুন। অনলি কোরআনের পথে আসতে গেলে প্রথমে আপনার নামাজ করতে হবে, রোজা করতে হবে, তারপরে যে যাকাত দিতে হবে, এগুলো না, আগে আপনি পড়বেন, পড়ে আগে শিখবেন। এটা স্পষ্ট আয়াত আছে, আগে আপনি পড়বেন, পড়ে শিখবেন, তারপরে আপনার আমল করতে হবে। আপনারা প্রথমে আল্লাহ নামাজ পড়তে বলেন নাই, প্রথমে রোজা রাখতে বলেন নাই, প্রথমে যাকাত দিতে বলে নাই, প্রথমে হজ করতে বলে নাই, প্রথমে কুরবানি দিতে বলে নাই। আপনারা আগে এটা আল কোরআন পড়তে বলেছে। ওই যে তোমাদের চক্ষু দিয়েছি, তোমরা কি পড়ো না? তোমাদের কর্ণ দিয়েছি, তোমাদের কর্ণে শুনতে পাও না? তোমার ওই যে অন্তরে মোহর মারিয়া দিছেন, যারা আর কি শুনতে পারে না। মানে আমি কন্তে বলতেছি, যারা এই কোরআন পড়ছে তারা বুঝতে পারছে। তা আপনাকে আগে কোরআন পড়তে হবে, পড়ে শিখতে হবে, শিখার পরে তারপর আমল করতে হবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 বছর বয়সে হচ্ছে কোরআন, এই কোরআনের হয়েছে। তাহলে আমাকে বয়স তো কত, 40 তো হয় নাই। তাই একটা মানুষের এই কোরআন শিখার শেষ সীমানা হচ্ছে আপনার 40 বছর। 40 বছর পর্যন্ত যদি আপনি কোরআনের এই কথাগুলো যদি আপনার মেমোরির ভিতর না নেন এবং সেই অনুযায়ী আমল না করেন, তাহলে মানে সেটআপের সাথে মিলবে না। তাই আজ থেকে পড়া শুরু করুন। আগে নিজে এই গল্প ইতিহাস বই পড়ছেন না, এই গল্প ইতিহাসের বইয়ের মতো এই 114টা সূরা আপনারা শুধু পড়া শুরু করবেন। কিন্তু প্রথমে একটু হিমশিম খাবেন। এই যে সূরা বাকারা জন্য আছে, এই গরুর রচনা, এটা গরুর রচনা না ভাই, এটা হচ্ছে উম্মা গঠনের সূরা। হ্যাঁ, এই সূরা বাকারা পড়লে একটু হিমশিম খাতে থাকবেন, কারণ অনেক বড় সূরা তো। এজন্য আপনারা একটা কাজ করতে পারেন, পিছন থেকে পড়তে পড়তে আসতে পারেন। পিছনের দিক দিয়ে ছোট ছোট সূরা আছে, অথবা মাঝখানে যে জায়গাতে ছোট সূরা শুরু হয়েছে, ওই মাঝখান থেকে পড়তে পড়তে পিছনে চলে গেলেন, তারপরে পিছনের ওই পড়া শেষ, তারপরে আবার ওই এবার যে মজা পেয়ে যাবেন, কোরআন পড়ার যে একটা মজা, ওই মজা যেই পেয়ে যাবেন, তারপরে এই যে প্রথম থেকে আবার ওই মাঝখান পর্যন্ত চলে আসবেন। তাইলে একটা মানে আপনার মানে একটা সুন্দর একটা আপনার জ্ঞান তৈরি হবে। হ্যাঁ, কোরআন সম্পর্কে আল্লাহ কি বলছে ওটা জানতে পারবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আজকের ক্লাস আপনারা অনেক ধৈর্য ধরে দেখলেন। এটা বুঝছেন তো, আমাদের মুসলিম ধর্ম পালনের জন্য অনলি কোরআন। এই কোরআন বাদ দিয়ে আমরা এত শত শত বই পুস্তক ফলো করে, শত শত লক্ষ লক্ষ হাদিস ফলো করার কারণে মুসলিম ধর্ম গোষ্ঠীকে শত শত দলে বিভক্ত করে ফেলেছি। এবং হাদিসের দেবতারা যারা আছেন তারা আমার প্রমাণ দিক যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল কোরআন বাদে অন্যান্য বই পুস্তক প্রতিষ্ঠিত এবং প্রচার করে গেছেন, কিন্তু করে যান নাই। সে শুধু অনলি কোরআন প্রচার এবং প্রতিষ্ঠিত করে গেছেন। ঠিক আছে।
সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। আজকের পরবর্তী ক্লাস করা হচ্ছে নবী। এরপরও যদি আজকের ক্লাসের পরেও যদি আপনারা না বোঝেন যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলিম ধর্ম পালন করার জন্য এই যে অনলি কোরআন, এই অনলি, এখানে লিঙ্ক, অনলি অনলি কোরআনের এর পরেও যদি আপনারা যদি না বোঝেন যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল কোরআন বাদে অন্যান্য কিছু প্রচার করেন নাই, মানে শুধু অনলি কোরআন প্রচার করেছেন, এরপরেও যদি না বোঝেন তাহলে আপনাদের আরো ক্লাস করাবো। ওই ক্লাস করার পরে তাও যদি না বোঝেন তাহলে আপনাদের আরো ক্লাস করাবো, আরো 3-4টি ক্লাস করাবো। যদি এর ভিতর যদি বুঝে ফেলেন তাহলে আপনাদের আমি নবী আদম থেকে, আদম আর হাওয়া থেকে নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত যত নবী রাসূল এসেছেন তাদের নিয়ে আমি তাদের কাছে কোন পুস্তক আসছে, কিভাবে কিভাবে তারা কিভাবে করছে, সব ডিটেলস আপনাদের সংক্ষিপ্ত ধারণা দেব। আর হচ্ছে আপনার রুহু, নফস, তারপরে মানব সৃষ্টির রহস্য, মানুষের জন্ম হবে, মানুষের স্টেপ 3টা, জন্ম, মৃত্যু, জন্ম। আমাদের জন্ম হয়েছে, কবরে যাব, তারপর কিয়ামত হবে, হাসরের ময়দান হবে, বিচার হবে। আমাদের স্টেপে জন্ম, মৃত্যু, জন্ম, জন্ম, মৃত্যু, জন্ম। তারপর হচ্ছে আপনার জান্নাত, জাহান্নাম, ইল্লিন আর সিজ্জিন, এই সমস্ত বিষয় নিয়ে আপনাদের একটা সুন্দর করে একটা চমৎকার ক্লাস করাবো। ওই পর্যন্ত অপেক্ষা থাকুন আর আজকের ক্লাস দেখুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ। আশা করি অনেক ধৈর্য নিয়ে ক্লাস দেখছেন, সবাই ভালো থাকেন।